বাংলাদেশি জামাতিদের নজরে শিলিগুড়ি করিডোর, তাদের নজরে রয়েছে চিকেন স্নেক। ইউনুসপন্থীরা সোশ্যাল মিডিয়াতে কড়া ভাষায় হুঙ্কার দিচ্ছে এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে এই সমস্ত জায়গা দিয়ে তারা অনুপ্রবেশ করবার একটা ছক তৈরি করছে। তাই সীমান্তে যে সমস্ত জায়গাগুলো স্পর্শকাতর রয়েছে সেখানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে। শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে শুরু করে পানিট্যাঙ্কি বর্ডার অর্থাৎ নেপাল বর্ডার, একদিকে যেমন বাংলাদেশ বর্ডার অন্যদিকে নেপাল বর্ডার, এই দীর্ঘ 22.5 কিলোমিটার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই দীর্ঘ 22.5 কিলোমিটার এলাকায় উত্তর পূর্ব ভারতের সাথে সমগ্র ভারতের যোগাযোগ স্থাপন করে। অর্থাৎ এই 22.5 কিলোমিটার এলাকা যদি কোনোভাবে বৈদেশিক শত্রুর হাতে চলে যায় তাহলে ভারতবর্ষ থেকে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা যাবে। শিলিগুড়িতে গ্রেফতার হয় পাক চর, পানিট্যাঙ্কিতে গ্রেফতার হয় পাক নাগরিক, ফুলবাড়ি ফাঁসি দেওয়ায় উদ্ধার হয় সিম বক্স, পানিট্যাঙ্কিতে উদ্ধার হয় জাল আধার কার্ড, হলদিবাড়িতে আল কায়দা যোগে ধৃত 2। এমন কিছু ঘটনা ঘটেছে, জঙ্গি কার্যকলাপ, তাদের যারা মাস্টার মাইন্ড তাদের এখানে আশ্রয় বা বাসস্থান হিসাবে থাকা, এটা সেফ করিডোর হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীগুলো বা দেশ বিরোধী শক্তির কাছে। এই যে চিকেন স্নেকের দুদিকে যে অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের যে সীমান্ত আছে, সেই সীমান্তগুলোর সুরক্ষার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিলিগুড়িকে ঘিরে চলছে একাধিক পরিকল্পনা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম কথা হচ্ছে আমাদের প্রিভেনশনটা আগে দরকার। প্রিভেনশন ইজ বেটার দেন ডিটেকশন। তো আমরা যদি প্রিভেন্ট করতে পারি তাহলে ডিটেকশনের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে দুটো গভর্নমেন্টকেই আমার মনে হয় আরো প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। উত্তরবঙ্গের চিকেন নেক করিডোর অর্থাৎ শিলিগুড়ি করিডোর থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। ঘোজাডাঙ্গাতে রয়েছে 40টি রাফাল, তার মধ্যে যদি মাত্র 2টো পাঠানো যায় তাতেই শেষ হয়ে যাবে বাংলাদেশ। ঘোজাডাঙ্গা সীমান্তে যেখানে চলছিল বিক্ষোভ সমাবেশ, আর সেখান থেকে রীতিমতো হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে 4 দিন ধরে অর্থাৎ 4 দিনের মধ্যে যেভাবে কলকাতা দখলের দিবার স্বপ্ন দেখছে ইউনুসপন্থীরা, তারও কড়া ভাষায় জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম, মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জিহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। বিশ্ব মানবাধিকার দিবসে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিরোধী দলনেতা। এপার থেকে ওপারের কট্টরপন্থীদের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আছে কিছু তোদের হাসি মারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। এই যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচির ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট মেহরাজ, এবং বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির ডাকে ঘোজাডাঙ্গা সীমান্তে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না, আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, লবণ তৈরি হয় আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা। হিন্দুদের ওপর অত্যাচার থামাতে এবার ধর্মরক্ষা কমিটি গড়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। যেভাবে ওপার বাংলা জ্বলছে তাতে প্রতিবাদের আগুনে গর্জে উঠছে এপার বাংলা। বিভিন্ন জায়গাতে চলছে প্রতিবাদ আন্দোলন। হিন্দু নিধন যেভাবে চালিয়ে যাচ্ছে ইউনুসের সরকার, তার প্রতিবাদ জানাচ্ছেন এই রেঞ্জের, এই বাংলার সনাতনীরা। মানবাধিকার দিবসে তারা গর্জন করছেন।
ওপার বাংলার হিন্দুদের পাশে এবার এপার বাংলার সনাতনীরা। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি, কোথাও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ হিন্দুদের, কোথাও আবার প্রতিবাদ মিছিলে ফুটবল প্রেমীরা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আসানসোল রেল স্টেশন থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল বঙ্গীয় হিন্দু জাগরণের। মিছিলে হাঁটেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আপনার দেশে আমার হিন্দু ভাই বোনেরা যদি আপনারা কুচুকাটা করেন তাহলে সেটা তো আমরা সহ্য করব না। তাই সতর্ক হয়ে যান মোহাম্মদ ইউনুস। যদি সামান্য লজ্জা থাকে, আপনি যে ওই নোবেল শান্তির পুরস্কারটা পেয়েছেন না, ওটা ফেরত দিন। ওপারে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদ ইস্ট বেঙ্গল সমর্থকদেরও। শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় বিক্ষোভ কর্মসূচির। আজকে হিউম্যান রাইটস ডে আমরা ঠিক করেছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে আমরা আজকে একটা সাইলেন্ট ডেমনস্ট্রেশন দিচ্ছি। আমাদের ইস্ট বেঙ্গল ফ্যান, ইস্ট বেঙ্গল সাপোর্টার্স এবং ইস্ট বেঙ্গল মেম্বার সবাই মিলে বাংলাদেশে আজকে ওখানটায় এই যে নিপীড়ন হচ্ছে, তাদেরকে বলছি যে আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা একা না, ইস্ট বেঙ্গল ক্লাব, ইস্ট বেঙ্গল পরিবার আপনাদের সঙ্গে আছে। বারাসাতে চাপাডালি মোড়েও বিক্ষোভ দেখান ইস্ট বেঙ্গল সমর্থকরা। ইস্ট বেঙ্গলের পতাকা, ব্যানার হাতে চলে প্রতিবাদ। ইউনুস সরকারের বিরুদ্ধে দত্তপুকুর স্টেশনের পাশে ব্যানার হাতে মৌন প্রতিবাদ ইস্ট বেঙ্গল সমর্থকদের। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদ হুগলি ইস্ট বেঙ্গল সমর্থকদেরও। বাংলাদেশে শান্তি ফেরানোর দাবি আইনজীবীদেরও। বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশন এবং ল ই ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে পেট্রাপোল চলো অভিযান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।